জামাত বিএনপির মধ্যে অনৈক্য দূর করতে বিরাট উদ্যোগ। এই উদ্যোগ কি সফল হবে? তবে হ্যাঁ, মনে হচ্ছে যে বিএনপি আবারও নাকে খত দিয়ে পিছু হটতে বাধ্য হবে। বিএনপি সেই রাস্তায় যাচ্ছে। কারণ 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে কোনো ঘাটতারামি রাজনীতিতে চলবে না। জনগণের পক্ষে হককে মেনে নিতে হবে। এখন পর্যন্ত আমরা এটাই দেখে আসছি। যেমন বিএনপি প্রথমে সংস্কার এগুলো সব বাদ দিয়ে বলেছিল যে এখনো নির্বাচন চাই, 3 মাসের মধ্যে নির্বাচন চাই, 6 মাসের মধ্যে নির্বাচন চাই, 5 আগস্টের মধ্যে নির্বাচন চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। কিছু হয়েছে? কারণ 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো ঘাটতারামি চলে না। সংস্কার ঠেকাতে পারছে? ঐকমত্য কমিশন কি চিনেই না, চিঠির রিপ্লাই দেয় না, কিন্তু নাকে খত দিয়ে সে ঐকমত্য কমিশনে গেছে, কোঅপারেট করছে, মতামত দিয়েছে এবং অনেক কিছু মানত না, মেনেছে। গণভোট কি? গণভোট জাতীয় নির্বাচন বানচালের একটা ইনস্ট্রুমেন্ট বলেছে না, সেই গণভোটে রাজিও হয়েছে। তো এখন যে অনৈক্য আছে এতেও বিএনপি নাকে খত দিয়ে রাজি হবে। আপনারা জানেন দর্শক, সরকার 7 দিনে আলটিমেটাম দিয়েছে রাজনৈতিক দলগুলোকে যে আপনারা 7 দিনের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে আসেন। সরকার এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ করা কোনো উদ্যোগ নেবে না। এক্ষেত্রে সবার আগে এগিয়ে এসেছে জামাত ইসলামী। তারা বলেছে আসেন আমরা বসি। 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে, তারা যোগাযোগ করছে। বিএনপির পক্ষ থেকে কোনো সাড়া নাই। সাড়া থাকবে কি? বিএনপি তো গোলাগুলি নিয়ে ব্যস্ত। তাদের প্রার্থী প্রায় মরে যায় গুলি খেয়ে, কোন রকম বেঁচে যায়। আবার প্রার্থী সহযোগী সন্ত্রাসী বাবলা জয় বাংলা, এগুলো নিয়ে ভাববে। দেখা যায় যাকে প্রার্থী ঘোষণা করেছে সে আওয়ামী লীগের বেনজিরের মাল সাপ্লাই দাতা। এখন এগুলো নিয়ে ভাববে না আলাপ আলোচনা নিয়ে ভাববে? বিএনপি তো সময় পায় না। আবার সালাউদ্দিন লন্ডনে দৌড়ে গেছেন, ঘুম টুম ঠিক মতো হয় কিনা নতুন জায়গায় কে জানে। বিএনপি তো রেসপন্স করার সুযোগ পায় না। তো এই ক্ষেত্রে জামাত এখানে একটা পক্ষ। এখানে মৌলিকভাবে বাস্তবতা এটাই যে বিএনপি জামাতের মধ্যে ইখতিলাফ দূর করতে হবে। মূল পয়েন্ট হচ্ছে এটা। আর এনসিপির কোনো আদর্শ নাই। এনসিপির জুলাইয়ের প্রতি কোনো আবেগ নাই, ছিল এক সময়। এনসিপি হচ্ছে যেদিকে গেলে সিট বেশি পাবে ওই দিকে যাবে। এই জন্য এখন তারা ফ্লেক্সিবল অবস্থান নিয়েছে। দর্শক, সমকালের খবর, বিএনপি জামাতের অনৈক্য দূরের চেষ্টা, সনদ নিয়ে সমঝোতা ও জোটের আলোচনা এনসিপি সহ 9 দলের। এর মানে এনসিপি সহ 9 দল যে একটা জোট করতে যাচ্ছে বিএনপি জামাতের বাইরে, এটা এখানে এনসিপির আরেক ধান্দাবাজির প্রমাণ পাওয়া যায়। এনসিপি বলছে, তারা বলছে আমরা এককভাবে নির্বাচন করব। আবার 9 দলীয় জোট করছে। আবার বিএনপির কাছে 20 আসন চায়, 3 মন্ত্রিত্ব চায়। আবার জামাতের কাছে পুরো জোটের প্রধান হতে চায়, জিততে প্রধানমন্ত্রী হতে চায়। কি চায় ওরা নিজেরাই জানে না। তো দর্শক, ওই 9 দল তারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছে যে বিএনপি জামাতের মধ্যে অনৈক্য দূর করাতে হবে। এখন অনৈক্য দূর করানো তো সম্ভব না, তবে এক টেবিলে বসানোর চেষ্টা করছে এবং এটা তারা পারবে। যেমন জামাত নিজেরা বললে বিএনপি হয়তো বা সাড়া দিবে না। এখন এই 9 দল যদি বলে যে বিএনপি জামাত আসেন আমরা এক জায়গায় বসি, বিএনপি না এসে পারবে না। এই জন্য এটা একটা বড় উদ্যোগ বলতে পারি। বসবে, আলোচনা হবে, কিন্তু বিএনপি জামাত যে পয়েন্ট অফ নো রিটার্নে আছে এটার কোনো সমাধান হবে না। সমাধান ইউনুসকে করে দিতে হবে। ইউনুস গণভোট বা নোট অফ ডিসেন্ট এইসব বিষয়ে একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন। এই আর রাজপথে যে আন্দোলন হচ্ছে এটা একটা ফ্যাক্টর। আপনারা দেখেছেন জামাত প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে গণমিছিল নিয়ে। লোকে লোকারণ্য, গণজোয়ার, জনসমুদ্র। তো দর্শক, এই জায়গায় বিএনপি জামাতের মধ্যে যে অনৈক্য দূর করার যে চেষ্টা, এটা ওইভাবে হবে না। তবে ওই ইউনুসের সিদ্ধান্তের ফলে বিএনপি পিছু হটতে বাধ্য হবে, নাকে খত দিয়ে অতীতে যেরকম পিছু হটেছে। দর্শক, আমরা যদি খবরটা একটু বিশ্লেষণ করি, জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের সময় নিয়ে রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নিয়েছে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং গণতন্ত্র মঞ্চভুক্ত 6টি দল। মানে এই উদ্যোগের ধরন দেখলেই বোঝা যায় যে সফল হবে না। কারণ এই 6টা দল তারাও তো একটা পক্ষ, বা এই 9 দল তারাও তো একটা পক্ষ। যেমন এনসিপি, তারা তো গণভোট হয় নির্বাচনের আগে চায়, নইলে জাতীয় নির্বাচনের দিন চায়, একটা পক্ষ। তারা এখানে উদ্যোগ নিয়ে কি করবে? একত্রে বসাতে পারবে, এর চেয়ে বেশি কিছু না। মেডিয়েট করতে পারবে না। এখানে সিদ্ধান্ত সরকারকেই দিতে হবে। ঐকমত্য কমিশনে ঐকমত হয়নি, এখানে আর কি হবে? মানে মোট 9 দল।
গত বুধবার রাজধানীর পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে এই 9 দলের জরুরি সভায় নিজেদের মধ্যে রাজনৈতিক জোটের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। তবে সিদ্ধান্ত আসতে পারেনি দলগুলো। সম্ভাবনা আছে, যেহেতু সবাই ছোট দল, তো ছোট দলের মধ্যে ঐক্য হওয়া সহজ এবং তারা ঐক্যবদ্ধ হয়ে তারপরে দিকে যাবে। এখন এই যে এই 9 দলের জোট যদি না হয়, এজন্য বুঝবেন যে এনসিপির ঘাট তারা মিটায়। গণ অধিকার পরিষদ, এনসিপি এরা মার্চ হওয়ার একটা চেষ্টা করেছিল, কিন্তু এনসিপির ঘাট তারা আমি কি যে না, এনসিপি থাকবে, নেতা নাহিদি থাকবে, মানে মার্চ তো বলে না সেটা। তাহলে এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারিদের মানসিকতা হিংসা, যে এনসিপি গণ অধিকার পরিষদ তারা তাদের দল বিলুপ্ত করে এনসিপিতে আসুক, এটাকে তো মার্চ বলে না। মার্চ হলে তো দুই পক্ষকেই কিছু পরিবর্তন করে একটা থার্ড ফর্মে রূপ নিতে হবে। এই জন্য 9 দলীয় জোট যদি না হয়, বুঝবেন যে এনসিপির যে অহংকার এই জন্য দায়ী। আর এনসিপির অহংকারের পরিণতি কি হয় সেটা ডাকসুতে আমরা দেখেছি এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখেছি দইঞ্চা। এবং যে অহংকার করেছিল সে আব্দুল কাদের, অবশ্য আব্দুল কাদেরকে ডুবিয়েছে তুহিন হুজুর নামের এক লাল মৌলানা আর মাহফুজ আলম। এখন যেটা হয়েছে, মাহফুজ আলম নিজেই আব্দুল কাদেরকে ডুবিয়ে, আব্দুল কাদের কথায় যারা, মানে মাহফুজের কথায় যারা চলেছে এরা সবাই দেউলিয়া হয়ে যাচ্ছে। মাহফুজ এনসিপির অনেক নেতাকে ডুবিয়ে অপরাজনীতি করিয়ে বলেছে যে তোমরা অমুককে পাকিস্তান পন্থী বলো যে অমুকের কোনো অবদান নাই, এইসব বিভাজন সৃষ্টি করে তাকে নাকানি চুবানি খাওয়াইয়ে এখন এই তুহিন হুজুর নিজেই রাজনীতি থেকে ইস্তফা দিয়েছে, এনসিপি থেকে পদত্যাগ করেছে। আর এদিকে মাহফুজ নিজে বিএনপিতে যোগ দেওয়ার লাইন খুঁজছে, আর আব্দুল কাদের ছাত্র শক্তি থেকে মাইনাস নাই। আব্দুল কাদের কোনো পোস্ট পজিশন কিচ্ছু নেই, আব্দুল কাদের কিচ্ছু নাই, পরাজিত ভিপি ক্যান্ডিডেট আব্দুল কাদের কিচ্ছু নাই। হিংসা অহংকারের পরিণতি কি হতে পারে বুঝতে পারছেন। সবাই 9 দলের নেতারা জানান, জুলাই সনদ নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা দূর করতে বিএনপি এবং জামাত ইসলামীর সঙ্গে আলোচনা করা হবে। জামাত তো আলোচনার জন্য এমনিতেই রেডি। এদিকে জামাত আলোচনার জন্য দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদের সমন্বয়ে কমিটি গঠন করেছে। যদিও বিএনপি এখন পর্যন্ত আলোচনার বিষয়ে কিছু বলেনি এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি আলোচনায় অনাগ্রহ দেখাচ্ছে। কারণ বিএনপি জানে যে নাকে খত দিতে হবে, তো নাকে খত দিলে বিএনপি জামাতের কাছে কেন দেবে, ইউনূসের কাছে দেই। আলোচনা করে একটা সুন্দর সমাধানে বিএনপি আগ্রহ দেখাচ্ছে না, এটা বিএনপির রাজনীতি ধ্বংস হওয়ার আলামত। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নেই সমঝোতায় গত রোববার জামাত আলোচনার জন্য বিএনপিকে আহ্বান জানায়। এরপরে সরকার জরুরি বৈঠক করে আহ্বান জানায়, কিন্তু সমকালের এই খবর যেটা বলছে বিএনপি এখন পর্যন্ত কোনো পক্ষের আলোচনায় সাড়া দেয়নি, আলোচনা আহ্বানে সাড়া দেয়নি। রাষ্ট্র সংস্কার আন্দোলন নেতাদের কাছেও জিজ্ঞেস করা হয়েছে যে বিএনপি কি রাজি, তারা বলছে যে না, তবে বিএনপিকে বোঝানো হবে। তো বুঝিয়ে শুনে হয়তোবা 2-1টা মিটিং হবে, কিন্তু এই মিটিংয়ে সুন্দর কোনো ফলাফল আসবে বলে মনে হচ্ছে না। তবে উদ্যোগ ভালো।